ওমর কাঁদে, আবু বকর কাঁদে, উসমান কাঁদে, তুমি কেন হাসো? বিলাল বলে, ও আমার সাহাবারা, তোমরা শোনো, আমি বিলাল এত কারো মক্কার লোকগুলো আমাকে দেখতে পারে না, কেননা আমি নিজে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ভালোবেসেছে। ওই আল্লাহর ভালোবাসার কারণে, নবীর ভালোবাসার কারণে আমি বিলাল মুসলমান হতে পেরেছি। অথচ নবীর চাচা আবু তালিব মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেছে। ও আলী ও আবু বকর শোনো, আমি বিলাল যেদিন ইন্তেকাল করবো, আমার রাসূল বলেছেন আমি জান্নাতে। কিন্তু নবীর চাচা আবু তালিব নবীকে ভালোবাসা সত্ত্বেও, ওই আল্লাহকে ভালোবাসা সত্ত্বেও বিশ্বাস না করার কারণে, মুসলমান না হওয়ার কারণে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামের মধ্যে চলে যাবে। এবার আল্লাহ বলেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহ, আপনি আমার চাচাকে জান্নাত নসিব করে দেন। আল্লাহ বললেন, ও মুহাম্মদ, আপনি ওই আপনার চাচার জন্য দোয়া করবেন না, কেননা আপনার চাচা মুসলমান হয় নাই, কাফির ছিলেন, এই জন্য আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো, ওই আল্লাহকে বিশ্বাস করলেই মুসলমান হওয়া যাবে না, ওই নবীর প্রতি ঈমান আনলেই শুধুমাত্র মুসলমান হওয়া যাবে না। ওই নবী যে আদেশ করেছেন ওই আদেশ মানলে আপনি মুসলমান, আল্লাহ যে আদেশ করেছেন ওই আদেশ মানলেই মুসলমান। কথা বলেন ঠিক ঠিক কিনা? ঠিক না কথা? ঠিক। এবার আসুন ভাই আমার, ওই যে বললাম আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার এদের জন্য কি হয়ে যাবে? শত্রু হয়ে দাঁড়াবে। এটা ডাক দিয়েছেন কাকে? ইমানদারদেরকে সম্বোধন করে। ইমানদার তাহলে কারা হবে? এখানে যারা রাসূলের আইডিওলজি গ্রহণ করবে, সে অনুযায়ী চলবে। ওই আল্লাহ কর্তৃক যে বিধানাবলী আমাদের দুনিয়ার জমিনে নাজিল হয়েছে, ওই বিধানাবলীকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে ব্যক্তি মানবে, তদ অনুযায়ী চলবে, ওই ব্যক্তিরা হলো ইমানদার। ওই ইমানদারদেরকে ডেকে ডেকে বলছো, আমার ইমানদারেরা শোনো, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে। কোন দিন? ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুল মাহশার, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল কিয়ামা। ও আমার রাসূল শোনো, ইয়াউমুত তাগাবুন, সেদিন ধোঁকা দেনে ওয়ালার দিন হবে, ধোঁকা খাওয়ার দিন হবে, প্রতারণা করার দিন হবে, প্রতারিত হওয়ার দিন হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন, সেদিন আপনার নামে মামলা করে দিবে আপনার স্ত্রী। ওই দিনটা হলো ইয়াউমুত তাগাবুন, ধোঁকা দেওয়ার দিন। কিসের দিন? আমার ভাইরা, ইয়াউমুত তাগাবুন, ওই ময়দানে, মাহশার, কিয়ামতের ময়দানে একদল লোক বলবো, রব্বুল আলামিন, এই পৃথিবীর জমিনে আমি যতদিন ছিলাম, মা কুন্না বিহি মুশরিকিন, আমি কোনোদিন শিরিক করি নাই, মা কুন্না না'মালু বিহি মিন সু, আমি কোনোদিন গুনাহ করি নাই। কিন্তু আপনি যে আমাকে আমলনামা দিয়েছেন, আমলনামার মধ্যে দেখতে পারতেছি এখানে গুনাহ আছে। রব্বুল আলামিন আজকের এই দিনের মধ্য দিয়ে আপনি আমাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেন। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে মানুষকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, মানুষকে প্রতারিত করেছো, মিথ্যা বলে ধোঁকা দিয়েছো। আমার ভাইরা, এই পৃথিবীর বুকে যারা এমপি থাকে, মন্ত্রী থাকে, মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, ওই ব্যক্তিগুলো এসে বলবে, আপনার সমাজের রাস্তাকে আমি আগামী সপ্তাহের মধ্যে স্বর্ণে রূপান্তরিত করে দেব। আগামী সপ্তাহ শুধু যায় না, 5 বছর 10 বছর চলে যাও, সমাজের রাস্তাকে সঠিকভাবে হয়। কথা হয় নাকি? কারণ আমার ভাইয়া, ওই ব্যক্তিগুলো ধোঁকা দিয়েছে সমাজের লোকগুলোকে, মিথ্যা বলে প্রতারিত করেছে এলাকার লোককে। আল্লাহ বলেন, ও বান্দা, আজকের এই দিনের মধ্যে যে আপনি আমাকে কি করতে চাচ্ছেন, ধোঁকা দিতে যাচ্ছেন। আল্লাহ বলবেন, ইয়াউমা নাখতিমু আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি আমাকে ধোঁকা দিতে চাও, কিন্তু বলে গুনাহ করো নাই। একে তুমি দুনিয়ার জমিন পাইছো যে মানুষকে ধোঁকা দিলাম, মানুষ বিশ্বাস করে ফেললো। এটা তো আমি আল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। চুরি করবা সেই সুযোগ আর নাই, এখন ক্যামেরা ফিট করা থাকে, আছে না? ওই সিসি ক্যামেরা ফিট করা থাকে না? আগে তো চুরি করলে ধরা যায় নাই, এখন ধরা যায় না সিসি ক্যামেরার মাধ্যমে। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা করো সম্পূর্ণ কিছু কি হয়? রেকর্ড হয় কি হয় না? এই রেকর্ডের মাধ্যমে তোমাকে দেখানো হবে কি করেছো। এবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার জবানকে বন্ধ করে দিলাম, তুমি কি কি গুনাহ করেছো। এবার হাত সাক্ষ্য দিবে, আল্লাহ, আমি হাত দ্বারা অন্যায়ভাবে একজনকে প্রহার করেছে, আমি হাত দ্বারা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায়ভাবে চাঁদাবাজি করেছে। আল্লাহ, এই ব্যক্তিকে আপনি জাহান্নামে দেন। এবার পা যখন শেষ হবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পায়ের জবান খুলে দেওয়া হবে। পা বলবে, আল্লাহ, আমার মাধ্যমে অমুক জায়গা চুরি করতে গিয়েছিল, অমুক জায়গা ডাকাতি করতে গিয়েছিল, অন্যায় ভাবে অমুক জায়গা পদচারণা করে আমি পা দ্বারা একটা লাথি মেরেছে একজন মানুষকে। আল্লাহ, আমি পা বলতেছি, আমাকে যে ব্যক্তির মধ্যে পাটা দিয়েছিল ওই ব্যক্তিকে জাহান্নামে পৌঁছে দেন।
আমার ভাইরা, সেদিন আপনার জবানের কোনো মূল্য থাকবে? জবানকে কি মেরে দেওয়া হবে? মুখর মেরে দেওয়া হবে। কি মেরে দেওয়া হবে? আর এক ধরনের ব্যক্তি আসবে, কবে আল্লাহ আপনি আমাকে আমল নামা দিয়েছেন একেবারে সাদা। কি সাদা? বলবে আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে কোনোদিন গুনাহ করিনি। আল্লাহ বলবে তুমি গুনাহ করো নাই, সত্য কথা। এবার বলবে আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে নামাজ পড়ছি, তো এটাও সত্য কথা। হজ করতে বলবে এটাও সত্য কথা। দুনিয়ার জমিনে কাউকে ধোঁকা দিনি, আল্লাহ বলবে এটাও সত্য কথা। তবে তোমার ভিতরে একটা জিনিস ছিল, আমি আল্লাহ বলে দিয়েছি যদি কোনো ব্যক্তি শিরিক করে লাহাবিত সম্পূর্ণ আমল নাশাত হয়ে যায়। কথা বলেন ঠিক না? এবার শিরিক আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষরা, তুমি যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে বসেছ, ওই ইমাম সাহেব 4 রাকাত বিশিষ্ট জোহর নামাজে 3 রাকাত যখন পড়ে তাশাহুদের মধ্যে বসে পড়েছ, তুমি বলেছো আল্লাহর সংবিধান হলো 4 রাকাত জোহরের নামাজ পড়তে হবে। পিছন দিক থেকে বলেছো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর। ইমাম সাহেবকে সতর্ক করে দিয়েছেন ইমাম সাহেব আপনি ভুল করেছেন। এবার ওই আপনি যখন মসজিদ থেকে বের হয়ে আপনি সংসদের মধ্যে বসে পড়েছেন, মাতব্বরের চেয়ারে বসে পড়েছেন, চেয়ারম্যানের চেয়ারে বসে পড়েছেন, মিম্বারের চেয়ারে যখন বসে পড়েছেন, এবার একটা বিচার যখন আপনার কাছে আসে, ওই আল্লাহর সংবিধান আপনার কাছে মনে থাকবে না। মানুষ কর্তৃক যে সংবিধান আছে তৎ অনুযায়ী তোমরা ফায়সালা করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ বলেন কোন ব্যক্তি আমার সংবিধানের সাথে মানুষ কর্তৃক কোন সংবিধানকে যখন সমকক্ষ মনে করবে, ওই ব্যক্তি দুটি সংবিধান একত্রিত করার কারণে আমার সাথে শিরিক করেছে। ওই ব্যক্তি মুশরিক হওয়ার কারণে যত আমল করুক আমি রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক না? শুধুমাত্র তাই না, আল্লাহ বলেন আলা লাহু খালকু ওয়াল আমর, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, এই পৃথিবী আমি যেমনি ভাবে সৃষ্টি করেছি তোমরাও আমার সৃষ্টি, এই পৃথিবীতে চলবে আমার সংবিধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সংবিধান ছাড়া অন্য কোন সংবিধান মানা যাবে? মানা যাবে? কথা বলে না। রাজনীতি করতেছি না কেমন রাজনীতি। তাহলে আমার ভাইরা, ওই কিয়ামতের দিন 3 ধরনের লোক বলবে, আল্লাহ বলবেন সেই দিনটা হলো ইয়াউমুত তাগাবুন। কিছু দিকে ধোঁকা খাইছে না সেদিন? কিছু ব্যক্তি ধোঁকা খেয়েছে, তারা বলছিল যে আল্লাহর কাছে গেলে হয়তো ধোঁকা মোকা দিয়ে পার পেয়ে যাবো। আল্লাহ বলেন তুমি ধোঁকা দিতে পারবে না, ধোঁকা খেয়েছে। কথা বলে ঠিক কিনা? আবার কিছু ব্যক্তি প্রতারিত হয়েছে না, দুনিয়ার জমিনে নামাজ কালাম করে সবকিছু শেষ করে ফেলছে, এবার আল্লাহ থেকে তার আমল নামা খালি। আল্লাহ বলে তুমি নিজে মনে করছো না জান্নাতে যাবে, তুমি নিজে প্রতারিত হয়েছো। কথা বলে ঠিক কিনা? তাহলে বুঝলাম সেই দিনটার নাম হলো ইয়াউমুত তাগাবুন, প্রতারিত হওয়ার দিন, ধোঁকা দেওয়ার দিন, ধোঁকা খাওয়ার দিন। এবার আমার ভাইরা